ভাইফোঁটার সকালটা আজ অন্যরকম। মিঠি ভোর থেকেই ব্যস্ত। ছোট্ট থালায় চন্দন, দই, ধূপ সব সাজিয়ে রেখেছে। কিন্তু তার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। তার ভাই রাহুল গত বছর শহরে কাজ করতে গেছে। তারপর থেকে আর বাড়ি আসেনি। ফোনে বলেছিল, এইবার হয়তো আসতে পারব না রে। কথাটা বলার সময় রাহুলের গলাটা কেমন যেন কেঁপে উঠেছিল। মিঠি কিছু বলেনি, শুধু হেসে বলেছিল, ঠিক আছে, কাজটাই আগে। কিন্তু আজ মনটা মানছে না। দুপুর গড়িয়ে বিকেল, পাড়ার সব বাড়িতে হাসি আনন্দ ফোঁটা দেওয়া শেষ। মিঠি একা বারান্দায় বসে থালাটা কোলে নিয়ে চুপ করে আছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মিঠি ভাবল, হয়তো পাশের বাড়ির কেউ এসেছে। দরজা খুলতেই সে থমকে গেল। সামনে দাঁড়িয়ে রাহুল। ধুলো মাখা জামা, ক্লান্ত মুখ, কিন্তু চোখে সেই চেনা হাসি। মিঠির চোখ ভিজে উঠল। তুই তো বলেছিলি আসবি না। রাহুল হেসে বলল, সব কথা কি সত্যি বলতে হয়? একটু চমক না থাকলে ভাইফোঁটা কেমন লাগে বল? মিঠি আর কিচ্ছু বলতে পারল না, শুধু ভাইয়ের কপালে ফোঁটা দিল। চন্দনের সেই ছোট্ট দাগটা যেন শুধু একটা রীতি নয়, ওদের দূরত্ব, অভিমান আর ভালোবাসার সব গল্পকে একসাথে জুড়ে দিল। সন্ধ্যের আকাশে তখন আলোর মালা জ্বলছে, আর মিঠির মনে হচ্ছে আজকের ফোঁটা শুধু কপালে নয়, মনেও লেগে রইল।